السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله العظيم. وفي الحديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম, দারুস সুন্নাহ নুরুস সুন্নাহ দারুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানা ও মসজিদের উদ্যোগে পঞ্চম ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান মেহমান জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ জয়নাল আবদিন সাহেব, মুহতামিম সুলতানিয়া মাদ্রাসা, প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আব্দুল আজিজ জিহাদি সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম ও আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আপনাদেরকে আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। শুকরিয়া আদায় করছি সেই মহান পরওয়ারদিগার রব্বুল ইজ্জাতের দরবারে, যিনি আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে দুনিয়াবি বেড়াজাল থেকে মুক্ত করে এই বেহেশতের বাগানে এসে বসার মতো সুবর্ণ সুযোগ দান করলেন। সে মুনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়, মন, প্রাণ উজাড় করে হৃদয়ের বন্ধ জ্বালানা খুলে জোরে সুরে আওয়াজ করে পানটুকু উজাড় করে বলেন এই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করব যে আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আখিরি জামানার নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার মতো সৌভাগ্য দান করলেন। সেই মুনিবের দরবারে আবারও শুকরিয়া স্বরূপ বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যারা এখানে বসতে পারছি অল্প কিছু মানুষ, তার জন্য খুশি না বেজার? খুশি। যারা বসতে পারে নাই তারা আলহামদুলিল্লাহ বলতেও পারে নাই। তারা গল্প গুজব করতেছে, দোকানপাটে আড্ডা দিচ্ছে, কি বলেন ঠিক না? কিন্তু আমরা এই বেহেশতের বাগানে বসতে পেরেছি। এই জন্য আমরা আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতে হবে। কারণ একবার আলহামদুলিল্লাহ বলতে পারা কত বড় সওয়াবের কাজ, মানুষ যদি জানতো তারা আসলে দোকানপাটে বসে আড্ডা দিত না। আল্লাহর নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুক্তাতুল্য মুখের অমিয় বাণী আন আবি মালিক আশজারি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। সূরা বলি সুবহানাল্লাহ। হযরত আবু মালিক আশজারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পবিত্রতা ঈমানের অঙ্গ, আর আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। কোন ব্যক্তি যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য সওয়াবের নিয়ত আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন
তার সওয়াব দ্বারা মিজানের পাল্লাটা পুরাইয়া দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। মিজান কোন দিন এই পাল্লায় আল্লাহ মাপ দিবেন, কোন দিন আমরা জানি তো? কি বলেন, কোন দিন? হাসরের ময়দানে, যেদিন সোয়াদ উপরে সূর্য আসবে, নিচের জমি তামা হয়ে যাবে, মানুষগুলো পেরেশান হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। সূর্যের তাপে জিহ্বাটা বের হয়ে নাভিস্থল পর্যন্ত ঝুলে পড়বে। আল্লাহ রাব্বুল ইজ্জাত সেদিন মানুষের ভালো কাজগুলো এবং খারাপ কাজগুলো ওজন দিয়া আল্লাহ বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, সেদিন যার আমলের পাল্লা ভারী হবে সে থাকবে আল্লাহর সন্তুষ্টিজনক স্থানের মধ্যে, অর্থাৎ জান্নাতে। কোথায়? জান্নাতের মধ্যে সবাই থাকতে চান? কি বলেন, আমরা কি জান্নাতে থাকতে চাই? কিছু কথা বললেন, মানুষ যদিও কম, কিছু কথাবার্তা বললে না আমি মনে করবো যে আমার কথাটা বুঝেন, আর কথাবার্তা না বললে তো মনে করবো যে আমার সাথে মনে হয় রাগ হয়েছেন। আসলে কি আমার সাথে রাগ হয়েছেন? কি বলেন? অনেকে তো রাগ হইয়া মনে হয় আসে না, মনে করছে দেশের মোল্লা। অনেকে বলে যে দেশের মানুষ আব্দুর রহমান সাহেব কত দেহি ডেলি মাদ্রাসায় আসে আর যায়। আসলে আমরা কি বলছি কথাটা তো শ্রবণ করা দরকার। এটা যে সওয়াবের কাজ, এটা আমার কথা কাজ না, আমার কথা না, কথাটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের। কি বলেন, কথা কার? আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা। এটা আমার বাবার কথা না। কি বলেন, ঠিক না বে ঠিক? আমার বাবার কিচ্ছা কাহিনী আমি বলছি না, আমি বলছি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা। আল্লাহ বলতেছেন, যেদিন হাসরের মিজানের পাল্লাটা হাসরের দিনে ভারী হয়ে যাবে, সে থাকবে জান্নাতের মধ্যে, আল্লাহর সন্তুষ্টিজনক স্থানের মধ্যে। আর আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যার আমলের পাল্লা হালকা হয়ে যাবে তাহলে সে থাকবে হাবিয়া নামক দুজকের মধ্যে। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর নবী, আপনার কি জানা আছে হাবিয়া নামক দুজকটা কি? তারপর আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন, এটা হচ্ছে নারুল হামিয়া, প্রজ্বলিত অগ্নিকুণ্ড। এটা কি একটা প্রজ্বলিত অগ্নিকুণ্ড। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন 70 গুণ বেশি তেজি। কয় গুণ? 70 গুণ বেশি তেজি আগুন। আমার বড় বাবারা, যুবক ভাইয়েরা আমার, দুনিয়ার আগুন শরীরের মধ্যে লাগলে যে স্থান লাগে সে স্থান পুড়ে যায়। কি বলেন, ঠিক না বেঠি? আর জাহান্নামের আগুন এমন আগুন, শরীরের যেথাই লাগুক না কেন রে ভাই, জাহান্নামের আগুন অন্তর মন পর্যন্ত জ্বালায়া দেবে। আল্লাহু আকবার। জাহান্নামের আগুন যেথাই লাগুক হৃদয় পর্যন্ত জ্বালায়া দেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাইলে আমলের পাল্লাটা ভারী হওয়ার যদি আমাদের দরকার হয়ে থাকে, তাহলে আমরা তো এসে এই বেহেশতের বাগানে বসার দরকার আছে কি নাই? কি বলেন, আছে কি নাই? তাহলে যারা আমরা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছি, আমাদের কি এখনো হুঁশ হয় না? আমাদের কি বেহেশতের বাগানে আসার প্রয়োজন নাই ভাই? যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছি, আর বসে না থেকে আমরা এসে যাই। খেলায় মজিয়া শিশু
কাটায় না বেলা, সময়ের প্রতি কবু করিও না হেলা। আজি যে সময় গত হইল তোমার, আসিবে না পূর্ণতা, আসিবে না। তাই বলি বৃথা কাল করিও না ক্ষয়, তাই বলি বৃথা কাল করিও না ক্ষয়। কাজ কর রে ভাই থাকিতে সময়, আপন কাজ কর রে ভাই থাকিতে সময়। কি বলেন, ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, সময় থাকতে যদি কাজ না করি, যেদিন মৃত্যুর দূত আজরাইল সামনে এসে যাবে, যদি কাদা কাটা করো বলি 1 মিনিট সময় দাও, আল্লাহ তো জানিয়ে দিয়েছেন ওয়াখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যদি মৃত্যুর দূত আজরাইল এসে যায় রে বন্ধু, সেদিন অনুনয় বিনয় করো যদি বলি, আল্লাহ বলছেন সেদিন কাউকে বিন্দু মাত্র আর সময় দেওয়া হবে না। কি বলেন, ঠিক না বেঠিক? ও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গত বছর দেখেছি আমাদের